বিপিনুরের দুই গালে আমারও তালে তালে আমারও তালে তালে বিপিনুরের দুই গালে পাগলার দুই গালে আমারও তালে তালে পাগলার দুই গালে আমারও তালে তালে পাগলা নুরুর দুই গালে আমারও তালে তালে পাগলা নুরের গুন্ডারা। আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছেন, তাই না? আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন। আপনারা এই 10টা থেকে এখানে আপনার 11টা থেকে পুলিশ আসলো, আপনারা আসলেন। আপনারা একটা বিএনপির সব নেতা না, বিএনপি বড়টা দল, অনেক গ্রুপ আছে, একটা অংশের কিছু লোকজন এদের কাছে আর্মি সারেন্ডার করে, পুলিশ সারেন্ডার করে, তাহলে আপনারা এদের কাছে তো কেউ সারেন্ডার করছে না। আপনারা আমাদের প্রোটেকশনের জন্য ডেকেছেন, আমরা আমাদের সাজেস্ট করছি আমাদের বসে রাখছেন। এখন যদি আপনি আমাদের ডিসিশন আমরা কি চোর ডাকাত? আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব, আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব, আমরা কি চোর ডাকাত? আমরা তো আপনাকে প্রোটেকশনের জন্য তাহলে আপনি যারা যে রাস্তাঘাট আটক করেছে, রামদাউনি অস্ট্রেলিয়া লাঠি ছুড়ে নিয়ে তাদেরকে আপনি নিবৃত্ত করছেন, কারণ কোনো অ্যাকশন নিচ্ছেন? আর্মির একটা গাড়ি দেখলে লোকজন মুইতে দৌড়ে বিল দিয়া, আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? 5-7টা আর্মির গাড়ি আসছে, আর্মিটা গার্ডস আছে, এইভাবে আপনারা দেশ চালাইতে পারবেন? তারা সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে, আর্মি আমরা মুভ করতেছি, যা হয় আল্লাহ ভরসা। তারা রাস্তায় আছে, আমরা জানি তাদের প্রতিবেশীদের রামদাও আছে, অস্ত্র আছে, আর্মিও কোনো ভূমিকা নেয় নাই, পুলিশও কোনো ভূমিকা নেয় নাই, বরঞ্চ তারা কিচ্ছু করে নেই, তারা এসে বসে রয়েছে এখানে। তো তাহলে আমাদের এই রাত্রে 2টা পর্যন্ত বসাই রাখছে, তাহলে তারা আসছেই বা কেন? অনুরূপ পাগলার কারো হাত এই বিকাশ নূরকে আপনি আগামী দিনে এই জেলা শহরে প্রবেশ করলে। ক্ষমতা বড়ই বিচিত্রময় একটা জিনিস আসলে, মানে যার কাঁধে যখন যায়, যার হাতে যখন যায়, তারই হচ্ছে কথা বলে। অনেকটা বিপিনুরের সাথে আপনার হিরো আলমের মতো আসলে ঘটনা ঘটে গেল, যখন নাকি আপনার আওয়ামী লীগ সরকার থাকাকালীন তখন আপনার এই হিরো আলম, তারপর হচ্ছে এই বিকাশ নূর বলেন, বিপিনুর বলেন, রাশেদ, আরো যে বা যারা আছে, এরা ভাবছে যে মানে এদের বাংলাদেশে সমর্থকের অভাব নাই, আনাচে কানাচে বুঝাই। কিন্তু শেখ হাসিনার 5ই আগস্ট পতন হওয়ার পরপরই দেখছেন অনেকেই যে আপনার হিরো আলমকে কিভাবে লাত্তি উষ্টা খুশি চর থাপ্পড় চারো দিক দিয়ে মনে করেন মারছে। আর তারপরের দিন আইসা বলছে যে আমি মাপও চাই, দোয়া চাই, বাংলাদেশের রাজনীতিতে আমি আর নাই। তো বিপিনুরের ঠিক একই অবস্থা। বিপিনুর আপনার জানে বাইচা গেছে বিএনপির হাত থেকে, জানে বাইচা গেছে। যেভাবে আপনার গাছ টাছ পালায়া মানে ডাকাতের ভূমিকার মতো বিএনপি যেভাবে রাস্তাঘাটে স্যান্ড ট্যান নিয়া, রামদা টান্দা নিয়া, লাঠি সুটা নিয়ে যেভাবে দাঁড়ায় ছিল রে ভাই, যদি বিপিনুরে পাইতো আর রাশেদরে পাইতো, তাহলে সেই দিন তাদের আসলে জানাজার নামাজটা আমার মনে হয় আজকের এই জুম্মার দিনে হয়ে গেত ভাই। সত্যি কথা বলতেছি, যদি পাইতো তাহলে আজকে জানাজার নামাজটা হয়েই গেত জুম্মার নামাজের দিন। দর্শক বন্ধুরা, বর্তমান বিকাশ নূর বা এই বিপিনুরকে দেখবেন যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই বিপিনুরের আপনার কাদের উপরে আওয়ামী লীগের এগেনস্টে কথা বলার জন্য আপনার জামাত আর হচ্ছে বিএনপির মনে করেন হাত ছিল। এখন আইসা আপনার এই বিপিনুর এতটাই সাহস পাইছে, আপনার যেভাবে আপনার আওয়ামী লীগকে নিয়ে কথা বলে, ঠিক সেম প্রক্রিয়ায় আপনার বিএনপিকে নিয়েও মনে করেন কথা বলে। মানে আওয়ামী লীগকে যেভাবে বাস দিছে, সেম প্রক্রিয়া বা সেম বাসটা দেওয়ার একটা পায়তারা চালাচ্ছিল এই বিপিনুর। আর এই বিপিনুর কেউ আপনার উচিত একটা জবাব মনে করেন দিয়ে দিছে বিএনপি। মানে যদি বিপিনুর কোনোভাবে ভুল বশত চলে গেত, তাহলে ওনার শেষ দিন হয়ে গেত। মাঝখানে বা আগামী দিনে বিপিনুর আসলে কতটুকু ক্ষমতা দেখাতে পারবে, কিংবা তার দল আসলে ক্ষমতায় আসতে পারবে কিনা, বা তার আসলে অবস্থান কতটুকু হয়, এটাও কিন্তু চিন্তার বিষয়। কারণ বর্তমান এই বিপিনুরের এগেনস্টে বিএনপি কিন্তু চরম একটা ভূমিকা রাখছে। কারণ যে বললাম শুরুতে, আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় আপনার জামাত আর বিএনপির আপনার হাত ছিল কাঁধে বিপিনুরের, কিন্তু এখন আর সেই হাতটা বিপিনুরের কাঁধে নাই। হাতটা কোথায়? হাতটা অলমোস্ট বিপিনুরের এই গলার মনে করেন আপনার এইখানে মনে করেন ধরে রাখছে। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের রাজনীতির অবস্থা। তো বিপিনুরের সামনের অবস্থা খুবই ভয়ঙ্কর। তিনি আসলে জানে বাইচা গেছে ভাই। আপনার একটা পর্যায়ে তিনি পুলিশ প্রশাসনকে ফোন দেয়, সেনাবাহিনীকে ফোন দেয়, পাক্কা 3 থেকে 3.5 ঘন্টা পরে সেনাবাহিনী আর পুলিশ বাহিনী সমন্বয় হয়ে সেই অবস্থানে আসে। আর যদি সেনাবাহিনীর ওই 2 গাড়ি না আসতো,
তাহলে আজকে বিপিনুরের এই আজকের দিনটা দেখতে পারতো না, লাস্ট দিন হয়ে গেত। উল্টো দিকে আপনার ছাত্র দলের চরম হুঁশিয়ারি যে বিপিনুর আর রাশেদের কালো হাত ভেঙে দিব, গুড়িয়ে দিব যদি আর একটা কোনো শব্দ বের করে। আপনারা দেখেন যে বাংলাদেশে আসলে এটাই বোঝা যায় যে রাজনৈতিক যদি কোনো দল থাকে তাহলে শুধুমাত্র দুইটা দলই থাকবে, আপনার আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি। এই দুই দল বাদে আর কোনো দল বাংলাদেশে রাখতে দিবে না বা থাকবেও না। কারণ কেন? কারণ বিপিনুরের চরিত্র আপনার নির্ধারিত কোনো ক্যারেক্টার উনি থাকেন না, উনি এক এক সময় এক একটা ক্যারেক্টার উনি ধারণ করে, অনেকটা গিরগিটি স্টাইলের। তো এই গিরগিটি কিন্তু রাজনীতিকের জন্য খুবই মনে করেন ভয়ঙ্কর অবস্থা। কারণ আপনার যদি নির্ধারিত কোনো ভূমিকা না থাকে রাজপথে আর আপনার দলকে কেন্দ্র করে, তাহলে ভাই আপনি তো ডুববেনই, আপনার সাথে সাথে যে বা যারা জড়িত থাকবে তাদের ইমেজ নষ্ট হবে, জনগণের যে ভোটের একটা থাকবে, সম্ভাবনা থাকবে, সেটা নষ্ট হবে। মানে রাজনীতিক পুরো ক্যারিয়ারটা মনে করেন ধ্বংস হয়ে যাবে, বুঝতে পারছেন? আর উল্টো দিকে বলবো যে বর্তমানে গাছ টাছ লাঠি সোটা ফালায়া রান্দা টান্দা নেওয়ার জন্য, বিপিনুরকে মারার জন্য যেভাবে আসলে ডাকাতি স্টাইলে বিএনপি আসলে এগুলা পরিচালনা করতেছে, এটাও কিন্তু অনেক খারাপ। কেমন? কারণ আপনারা প্রতিরোধ করবেন মিটিং মিছিলের মাধ্যমে করেন, মাঝরাতে বা রাতের বেলায় ডাকাতি স্টাইলে গাছ টাছ ফালায়া রান্দা টান্দা লয়া স্যান্ড টেন লয়া লাঠি সুটা নিয়া আপনারা এগুলা প্রতিবাদ করবেন বা মারার জন্য রেডি থাকবেন। পাইলে তো মাইরে ফেলাইতেন, পাইলে আপনার মাইরে ফেলাইতেন নিশ্চিত। তো এগুলা লক্ষ্য করতে হবে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে দেওয়া যাবে না। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু নির্বাচন হয় নাই, কেমন? এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ আপনারা যদি এগুলা করেন, যারা নাকি মিডল ক্লাসের মানুষ কিংবা যারা নাকি মিডল অবস্থায় আছে, মিডল অবস্থায় কারা? যারা নাকি প্রকৃত কোনো রাজনীতির সাথে জড়িত না, যারা যেই সরকারি আসুক, যদি সেই সরকারের যে নেতা কর্মীরা থাকে, যারা নাকি ভবিষ্যতে এমপি মন্ত্রী হবে, তারা যদি কোনো ভালো কাজ করে সেইটাকে যাচাই বাছাই করে চার দোকানে একটা ডিসিশন নিয়ে তারা মনে করেন তার পরিবারের কাছে যায় যে অমুকরে তোমরা ভোটটা দিও, কেমন? তো এই আলোচনা সমালোচনা কিন্তু এখন হবে চার দোকানে, কেমন? আর এটাকে কেন্দ্র করে কিন্তু মাঝপন্থী যারা নাকি ভোট মানে আপনার ভোটার আছে, সেই সংখ্যা কিন্তু অনেক কমে যাবে বিএনপি দিক দিয়ে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অতএব এই ধরনের ভুল কিন্তু করা যাবে না। আমি চাই বিএনপি ক্ষমতায় আসুক, কারণ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় আসা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো অপশন নাই। কারণ দেশটা বর্তমান রাজাকারদের হাতে মনে করেন অলমোস্ট চলে গেছে। তো এটা থেকে উদ্ধার করার জন্য বিএনপিকে যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে হবে। আবার এটাও মাথায় রাখতে হবে যে ক্ষমতায় আসবেন ঠিক আছে, কিন্তু এগুলা করলে কিন্তু চলবে না। কারণ এগুলা করলে মানুষ আপনাদেরকে আওয়ামী লীগ যেভাবে হয়েছে, আওয়ামী লীগের কিছু হাইব্রিড নেতা কর্মীদের কারণে আপনাদের অবস্থা কিন্তু আরো ভয়ঙ্কর হবে। কারণ নির্বাচন এখন তুই আসে নাই, সামনে ইলেকশনে কি হবে না হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ একটা নির্বাচন সামনে যে হবে, এটা আমরা অনেকটা বুঝতেছি আপনার সেনাবাহিনীর ভূমিকা দেখেই। কোনো ধরনের কোনো কিছু কিন্তু করা যাবে না। তবে যাই হোক, উল্টো আপনার বিপিনুরের এই শিক্ষাটাও দরকার ছিল। কারণ উনি কোনো সিনিয়র পার্সন, নেতা কর্মীদের উনি সম্মান কখনোই করতো না। ওনার কথাবার্তা বা ওনার যে অ্যাটিটিউড, ওনার যে মানে স্টাইল, হ্যাঁ মানে অনেক অহংকার। আর উনি নিজেকে আসলে এমন একটা স্টেজে আসলে নিজে নিজে ভাবছে অথবা কল্পনা করে নিছিল যে আমি হয়তোবা দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হব, বা আমি অমুক নেতা টেতা হয়ে গেছে, অলমোস্ট বাংলাদেশ সবচেয়ে বড় নেতা হয়ে গেছে আমি, হয়তোবা শেখ হাসিনা বা তারেক রহমানের পরে হয়তোবা আমার স্থান। নিজেকে হয়তোবা কল্পনায় অনেকটা ওই চেয়ারে তিনি আসলে বসাই দিছিল। আমার মনে হয় ওই চেয়ার থেকে কমানোর যেই বিষয়টা, এটা কিন্তু বিএনপি আপনার কইরা দেখাই দিছে। এইটাও কিন্তু দরকার ছিল, কিন্তু তরিকাটা একটু ভুল, আপনাদের স্টেপটা একটু ভুল, এটা একটু শুধরাতে হবে। এ নিয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।